হ্যালো ফ্রেন্ডস, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে ব্ল্যাঙ্ক সেলকে কিভাবে খুব সহজেই হাইলাইট করা যায়। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার এই শীটের ব্ল্যাঙ্ক সেলগুলো রেড কালার দিয়ে হাইলাইট হয়ে আছে। তো আমি যদি এখন এই হাইলাইট হয়ে থাকা এই সেলটি সিলেক্ট করি এবং এখানে যদি মার্ক দিয়ে দিই 50 এবং তারপর সিলেকশনটি সরিয়ে নিই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই হাইলাইটটি চলে গেল, কেননা এই সেলটি এখন আর ব্ল্যাঙ্ক অবস্থায় নেই। এখানে আমি 50 নাম্বার বসিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমরা কোনো টেক্সট বা নাম্বার দিয়ে আমরা সেলটি যদি ফিল আপ করে ফেলি, সেক্ষেত্রে আর হাইলাইট হয়ে থাকবে না। কিন্তু আমরা যদি আবার এই পাশের এই সেলটির এই নাম্বারটি আমরা ডিলিট করে দিই বা মুছে দিই, সেক্ষেত্রে অটোমেটিক্যালি আবার এটি হাইলাইট হয়ে যাবে, কেননা এখানে আর কোনো টেক্সট বা নাম্বার নেই। অর্থাৎ এই প্রসেসটি ডাইনামিক্যালি সম্পন্ন হবে। অর্থাৎ কোনো সেলও যদি ব্ল্যাঙ্ক পেয়ে থাকে, তবে সেক্ষেত্রে সে লাল কালি দিয়ে হাইলাইট করে দেখাবে। আবার কোনো সেল যদি আপনার ব্ল্যাঙ্ক সেল যদি কোনো টেক্সট বা নাম্বার দ্বারা পূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে আবার হাইলাইটটা চলে যাবে। তো আজকের ভিডিওতে আমরা এই প্রসেসটি দেখব কিভাবে অত্যন্ত সহজভাবে করা যায়। ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ব্ল্যাঙ্ক সেল নিয়ে রেখেছি, এখানে কিছু ব্ল্যাঙ্ক সেল করে নিয়েছি। তো আমরা এই ব্ল্যাঙ্ক সেলগুলোকে হাইলাইট করার জন্য সর্বপ্রথম আমাদের এই কাজ করা অংশটুকু আমরা সিলেক্ট করব। তো আমি শেষ অবধি সিলেক্ট করছি, যতটুকু এরিয়া বা অংশ আমি কাজ করেছি। তো আমার এখানে 53 র পর্যন্ত হয়েছে। আপনাদের এখানে যদি সুবিশাল ডাটা নিয়ে আপনারা কাজ করে থাকেন, অর্থাৎ নিচে দেখা গেছে অনেক ডাটা, সেক্ষেত্রে আপনারা এইভাবে তো সিলেক্ট করতে পারবেন না, সেটা সময় সাপেক্ষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা এই সম্পূর্ণ কলাম ধরে ধরে সিলেক্ট করলে আপনারা দেখেন নিচের সম্পূর্ণ কলামটুকু সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমার যেহেতু অল্প কিছু ডাটা দিয়ে আমি দেখাচ্ছি, সেই জন্য আমি শুধুমাত্র ডাটাগুলোকে সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পরে আমি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এর পাশে এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি নিউ রুল এই অপশনে ক্লিক করব। নিউ রুলে ক্লিক করার পরে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন এই দ্বিতীয় অপশনটি সিলেক্ট করব। তারপরে আমরা ফরম্যাট অনলি সেলস উইথ এর নিচের এই ড্রপ ডাউনে ক্লিক করে ব্ল্যাঙ্কস, অর্থাৎ আমরা ব্ল্যাঙ্ক সেলগুলোর ক্ষেত্রে আমরা ফর্মুলা ব্যবহার করব, সেটি সিলেক্ট করব ব্ল্যাঙ্কস। তারপরে আমরা ব্ল্যাঙ্ক সেলগুলোকে একটি লাল কালার দিয়ে শো হবে, সেই ফরম্যাটিং করব। এই জন্য আমরা এখানের এই ফরম্যাট অপশনে ক্লিক করব। ফরম্যাট অপশনে ক্লিক করলে ফরম্যাট সেলস নামক পপ আপ উইন্ডো ওপেন হবে। অর্থাৎ আমরা এই অপশনগুলো আমাদের এই ব্ল্যাঙ্ক সেলসগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা একদম ডান পাশের এই ফিল অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটি কালার চয়েস করে দিতে পারি। এখান থেকে মোর কালার্স দিয়ে আরও কালার চয়েস করতে পারি, অথবা এখান থেকে ফিল ইফেক্টস ইউজ করতে পারি, অথবা চাইলে আমরা ডান পাশ থেকে প্যাটার্ন কালার বা প্যাটার্ন স্টাইলও ইউজ করতে পারি। তো আমি এখান থেকে রেড কালারটি সিলেক্ট করছি এবং ওকে করছি, তারপর এখানে ওকে করছি। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্ল্যাঙ্ক সেলগুলো অটোমেটিক্যালি রেড কালার দ্বারা সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন যে কোনো একটি ব্ল্যাঙ্ক সেল, যেমন এই সেলটি আমি এখানে একটা মার্ক বসিয়ে দিই, যেমন 20 দিচ্ছি এবং সিলেকশনটি বাইরে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানটা রেড কালারটি হাইলাইটটি চলে গিয়েছে, কেননা আমরা এখানে একটি নাম্বার বসিয়ে দিয়েছি এবং এই সেলটি এখন আর ব্ল্যাঙ্ক অবস্থায় নেই। কিন্তু এখন যদি আমরা এই 68 মার্কের এই সেলটির এই 68 নাম্বারটি ডিলিট করে দিই কিংবা মুছে দিই, সেক্ষেত্রে আপনারা দেখতে পেলেন এই সেলটি আবার হাইলাইট হয়ে গেল, কেননা এখানে আর কোনো নাম্বার বা টেক্সট নেই, এই কারণে এই সেলটি হাইলাইট হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ব্ল্যাঙ্ক সেলগুলোকে ডাইনামিক্যালি হাইলাইট করা যায় এবং ব্ল্যাঙ্ক সেলগুলো ফিল আপ হয়ে গেলে কিভাবে আবার ডাইনামিক্যালি হাইলাইটটা তুলে নেওয়া যায়। তো এই সম্পূর্ণ প্রসেসটি ডাইনামিক্যালি হবে, এই কারণে আপনারা যদি কোনো জায়গার কোনো টেক্সট বা নাম্বার ডিলিট করে ফেলেন, সেক্ষেত্রে অটোমেটিক্যালি হাইলাইট হবে। আবার কোথাও কোনো ব্ল্যাঙ্ক সেলে আপনারা কোনো মার্ক কিংবা টেক্সট ইনপুট দিলে আবার সেই হাইলাইটটি অটোমেটিক্যালি চলে যাবে। তো আপনারা যদি একদমই পূর্বের অবস্থায় আবার ফেরত যেতে চান, সেক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাটিং এর পাশে ড্রপ ডাউনে ক্লিক করবেন এবং সেখান থেকে ক্লিয়ার রুলসের এখানে মাউসের 3 নিয়ে যাবেন। তারপরে ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শীট এই অপশনে ক্লিক করলে একদমই শুরুর অবস্থায় চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে।